নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে এখন প্রায় সকাল 7টার কাছাকাছি বাজে। আকাশের অবস্থাটা দেখবেন, মনে হইতেছে যে তুফান শুরু হয়ে যাব এই মুহূর্তে। দিনের অবস্থাটা ভালো না, আর এদিকে নদীর পানি প্রচুর পরিমাণে বাড়ছে। ওই যে দেখবেন, আগে কেমন আসিন কই আসিন আর এখন কই গেছে নদীর পানি। এইভাবে দেখা যায় এখন সার গরু দোয়াইতেছে। সামনে যেহেতু কোরবানির ঈদ, এই উপলক্ষে প্রান্তিক কৃষকেরা কেউ একটা কেউ দুইটা এইভাবে গরু লালন পালন করছে আর কি। তো পাইলে মানে আস্তে আস্তে ই করতেছে, দেখেন অবস্থাটা। পানির গড়ান কত, সারটা উঠতেছে, এটা আর একবার নামাইতেছে, খালি বারবার দোয়াইতেছে। এবারে তো একটু দেখা যায় কমই, উঠাইতেছে একবার নামাইতেছে, একবার উঠাইতেছে নামাইতেছে সারের। ওই যে দেখেন আকাশের অবস্থাটা কিরম জানি, অন্ধকার অন্ধকার দেখা যায়। নদীর পাড়ের এদিকে বাতাস শুরু হয়ে গেছে। হ্যাঁ রে পানি, রে পানি, পানির অভাব নেই। এই দেখ কি অবস্থা, এদিক দিয়ে দেখলে তো পুরা ভয় লাগে। না সর্বনাশ, কি পরিমাণ পানি বাড়ছে। আর সর্বোচ্চ হইলে আপনার 1-1.5 হাত, এরপরেই আপনার উপরে উঠতে পারবো। ওই যে দেখতেছে নদীর পাড়ের এদিকে দিনটা কালা হয়ে আইতেছে, চারিদিক দিয়ে বাতাস আর বাতাস। ঠান্ডা লাগে বাতাসটা, মনে হয় যে ঘূর্ণিঝড় শুরু হয়ে যাব। এই অবস্থা, বাতাস কি পরিমাণ, বাতাস বাতাসে লেগে টিও নিয়ে যেতে। আসলে বাতাসে তো আপনার বাতাসে অবস্থা। অনেকদিন পরে আপনার একটা ট্রলার দেখতে পাইতেছি, ট্রলারটা আইতাছে। ট্রলারটা বাতাসের লাগে আইতাছে না, এরকম অবস্থা। ওই যে ট্রলার বাতাসের লেগে বোঝা যাচ্ছে আইতাছে, এরকম খারাপ অবস্থা। আমাদের গাঙ্গে আমি প্রথম নৌকা দেখলাম, কারণ নৌকা তো আপনাদের সবসময় চলে, আমি তাই না আর কি, যে সময় চলে হয়তো। নৌকা দিয়ে ভ্রমণ কার কার ভালো লাগে কমেন্টে জানাইতে। কি পরিমাণ বাতাস আপনারা লক্ষ্য করে দেখুনি, যে গাছটির মধ্যে দেখলেই বুঝতে পারবেন। এই যে বাতাস, এই বাতাসেই তো আপনার আস্তে আস্তে পানি করে দিনটা কি অন্ধকার করে আছে। একটু আগে রৌদ্রের মতো দেখা গেছে। তো যাই হোক, এদিকের অবস্থাটা একটু দেখে, এদিক দিয়ে বেশ মেলা দিন ধরে যাওয়া হয় না, একটু অবস্থাটা দেখে কি অবস্থা। নাহলে সবটি ভালো বড় হয়েছে। ঢেঁড়সটি আবার আকারে ডুকডুকা হয়ে গেছে। কত সুন্দর ঢেঁড়স গাছ, ঢেঁড়সও চুলে রয়েছে পাতায় পাতায়। দেখছেন কত সুন্দর ঢেঁড়স আবার নতুন করে। তিল ক্ষেতটিও আস্তে আস্তে বড় হয়ে গেছে দেখতে দেখতে। এদিক দিয়ে আবার বাঁশের চালে দিতেছে, আর আমরা ফার ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে। আগে কতটা ফার আসিন, মানে আগে আরো সামনে আসিন, ভাঙতে ভাঙতে আরো ভাঙ্গে যাবো গা। এইদিকে যে অবস্থা চলতেছে, নদী রে।
তো বাড়ি যাওয়াটা অতি উত্তম দরকার, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বেশি নামার সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমরা গ্রামের সাথে আর কি, নদীটা একদম গ্রামের পাশেই। ওই যে আমরা পুরা গ্রাম এদিকে, আর এদিকে হচ্ছে নদী আর কি। দেন তো নদীটা কত বড় হয়েছে বলার বাইরে। তো যাই দেখানোর চেষ্টা করলাম নদীর। আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন আপনার নদীর ভিডিও দিবার লাগে আর কি। তো যাই বাড়ির দিকে যাই না, আস্তে আস্তে রাস্তা ধরে ধরে বাড়ির দিকে চলে যেতেছি। তিলের গুঁড়াটা হয়ে গেছে, টুকটাক গুঁড়া হয়েছে, এই যে গুঁড়া। এই তিল আর কয়েকদিন পরে যখন একটা না রোদ দিব তখন ফাঁকিয়ে যাবো আর কি, ফাঁকিয়ে পরে ছাই করে। কদম ফুলটি কত সুন্দর দেখছেন, সারি সারি হয়ে গেছে। বৃষ্টি পড়ছে তো দেখি গরু বাছুর তুলে নিয়ে তো দিতেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে এই যে এদিকে। সকাল থেকে ঝিমঝিমানি বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি চলতেছে সকালে। এটা হচ্ছে আমরা যাতায়াতের রাস্তা আর কি। তো এই যে আমরা রাস্তা, তো এই রাস্তা দিয়ে আমরা আপনার ধরেন এই ক্ষেতের আইলে দিয়ে গেলে না, এখন হয়তো দেখা গেছে 7-10 দিন যাইতে পারলাম, কিন্তু 7-10 দিন পরে যখন আপনার বেশি পরিমাণে ধরেন মেঘ বৃষ্টি হইব, তখন আপনার এই আইলগুলোর মধ্যে ফেক হয়ে যায়। আইল দিয়ে আপনি ভাঙ্গা জায়গা গরু বাছুর সাইডে দেয়, তো গরু বাছুর ছাড়া থাকলে মনে করেন যে আপনার আইলের মধ্যে ফাড়া ছাড়া দেয়, তো আস্তে আস্তে ভাঙ্গা টাঙ্গে যায় আর কি। তো তখন আপনার উঁচা দিয়ে যাওয়ান লাগে আর কি। তো এই কারণে আপনার একটু বাড়ির উড়ান দেওয়া দেখা গেছে যাতায়াত করলে সুবিধা হয় বেশি আর কি। ওই যে দেখেন এই যে রাস্তাঘাট, ওই যে আইল কিন্তু ভাঙ্গে যাইতেছে ওখানেই। তো আর কদিন পরে যখন আপনার পানি জমা থাকবে না, তখন আর একটু বেশি। এখন বর্তমানে আমরা চলাফেরা করতেছি এই দিক দিয়ে আর কি, এই রাস্তাটা দিয়ে যেতেছি। রাস্তাটাও মোটামুটি এখন বর্তমানে ভালো, কিন্তু যখন আপনার এদিকে পানি আয়ে পড়ে, এই যে জায়গার মধ্যে পানি আয়ে বড়াতে হয়, তখন কিন্তু আপনার এদিক দিয়ে যাতায়াত করার আর উপায় নেই। তো আসলে আমরা তো সমস্যা না, সমস্যাটা হলে কি জানেন, আমার একটা ভাতিজা পড়াশোনা করে, হ্যাঁ, দেখা গেছে যে স্কুল ড্রেস ট্রেস পরিয়া বুট টুট পরিয়া যাওয়ান লাগে। তো বর্ষাকালের দিন আইলে তো আসলে বুট পরিয়া বলতে প্যান্ট পরিয়া তো যাওয়াটা অসম্ভব হয়ে যাব, কারণ এই দিক দিয়ে আমরা যাতায়াত করতাম আর কি সবসময়, এই আর কি। আর কালকে অনেকেই কমেন্টস করছেন, অনেকেই আমার সান্ত্বনা দিয়েছেন। আমি প্রত্যেকের মন থেকে ভগবান যাতে প্রত্যেকেরই খুব ভালো রাখে, সুস্থ রাখে, এই আশীর্বাদই করি। আপনারা যেভাবে আমার পাশে আছেন। আর একজন দাদা ভাই আমার কমেন্টস করছিল যে আপনারা শুধু ভিডিও বানান আর খান, একটু নিজের জায়গা চলাফেরার জায়গা তৈরি করতে পারেন না। দাদা ভাই, পৃথিবীতে সবাই যদি সামর্থ্যবান থাকতো তাহলে তো এই পৃথিবীটা সবাই সমান থাকলো। আসলে বর্তমান পরিস্থিতিতে আপনি হয়তো কোন দেশে আছেন জানি না, বাংলাদেশে আপনার একটা ছোটোখাটো ব্যবসা করিয়া এক কাটা জায়গা রাখা, যে কোনো জায়গার মধ্যে, আমাদের মধ্যে এদিকে জায়গার মনে করেন যে এক কাটা জায়গা রাখা খুব কঠিন অবস্থা। এক কাটা জায়গার দাম 6-7 লাখ টাকা। হ্যাঁ, আমরা খাইয়াম নাকি পরিবার চালাইয়াম না জমানোর চেষ্টা করব। তো আসলে এই হলো অবস্থা আর কি। আর বর্তমানে আপনার একটু মনে করেন যে রাস্তার লগে জায়গা করতে গেলে যেন আপনার অন্যের জায়গার পাড়া দেওয়া লাগবে না, এই জায়গার দামই আপনার 8 লাখ 10 লাখ টাকা। আর মেন রোডের লগে যদি কিনতে যান এক কাটা জায়গার দাম হয় 30 লাখ 40 লাখ টাকা। আমরা এদিকে জায়গার দাম অনেক বেশি। তো যার কারণে আসলে একটা জায়গা তো খালি করলেই তো না, একটা জায়গা কইরিয়া আপনার বাড়ি করুন লাগবো, এনে তো একটা খরচ প্রচুর পরিমাণে। আর বর্তমানে তো আপনার সব কিছুর দ্রব্যমূল্য বাংলাদেশে সব কিছুর দাম বেশি। আপনি 500 টাকা দিয়ে একটা বাজারের ব্যাগই ভরতে তাই না। তো আমরা তো আসলে চলতেছি, আমরা বুঝতেছি এটা যে কী পরিমাণ কষ্ট হইতেছে। তো এই আর কি। তো সবাই কালকে
যে কমেন্টসগুলো করছেন, আমি অনেক আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবাই আমার পাশে আছেন। আপনারা পাশে আছেন দেখেই আমাদের মতো যারা গরিব মানুষ আছে তারা এখনও মনে করে যে আমার সাথে ভগবান আছে, প্লাস আপনারা আছেন। সবাই আশীর্বাদ করুন যে আমার লাগে। এই দিন হয়তো আমার থাকবে না, কিন্তু এই দিনগুলোর কথা মনে থাকবো। তো বৃষ্টির মধ্যে আপনার চলে যাচ্ছি দোকানে আস্তে আস্তে। এখন প্রায় 10 মিনিট কম 8টার মতো বাজে। বাড়ি থেকে কিছু খাইলাম, খাইতে এখন দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু ভালোই লাগে। ওই যে দূরা দেখা যায় স্কুলের ছাত্ররা বৃষ্টির দিনে আমাদের ছাতি লেগে যেতেছে সবাই মিলে। ছিটটি পানি বৃষ্টি ভালোই লাগে। আমরা আপনার যাইতেছি ঘুরে আর কি, ঘুরে যাইতেছি। কেন এদিক দিয়ে তো বন্ধই, ঘুরে ঘুরে যাইতেছি আস্তে আস্তে। বৃষ্টি বেশি বেশি আইলে আইল ডাইল ভাঙ্গে জায়গা। গরু বছরে ফাড়া ছাড়া দেয় যে এটা লাগে আর কি ভাঙ্গে জায়গা। ওই যে সামনে হয়েছে লীলা দিঘি আর কি, লীলা দিঘি থেকে ঘুরি ঘুরি বৃষ্টির দিনে কিন্তু মাছ টাছ বাইরে বড় বড় পুরানা আপনার কই, মাগুর, তারপরে শোল মাছ, গজার মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ আছে যেটি আপনার বাইরে আর কি। ক্যামেরাটা একটু কাঁপতেছে কারণ লাগে আপনার রাস্তাটা তো সমান না, উঁচা নিচা জায়গা, দেখা গেছে যে কাঁপতেছে আর কি বেশি। আমরা বাড়ির সামনে আয় পড়ছি, বাড়ির যাওয়া নতুন ঘর করতেছে। গ্রামের জীবনটা কিন্তু খুব সুন্দর। গ্রামে কিন্তু এখন আগের মতো আর আপনার এই টিনের, এখন সনের বাড়ি তো পাওয়াই যায় না। এই তোমরা স্কুলে যাইতেছ? হ্যাঁ, স্কুলে যাইতেছ? সবাই মিলে স্কুলে যাইতেছে পোলাপান বৃষ্টির দিনে ভিজে ভিজে। তো পোলাপান হাসাহাসি করতেছে কারণ লেগে আমি আমার মেয়ের স্কুলের সাথীটা লইছি আর কি, আমার সাথে তো করছি এই কারণে। তোমরা যাইতেছ গা স্কুল, সুন্দর করে পড়বা, হ্যাঁ সুন্দর করে পড়বা। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে। তো বাজার থেকে আজকে গেছিলাম একটা গ্রামে আর কি, তো প্রেশার মাপতে গেছিলাম। তো আমার দোকান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে আর কি। তো মানে আপনার রাস্তাঘাট ভালো না, তো মানে আপনার রিক্সা দিয়ে গেছিলাম, খুব কষ্ট হয়েছে যাইতে রুগীর বাড়ি। একজন বয়স্ক মহিলার প্রেশার মাপতে গেছিলাম আর কি। তো প্রেশার মাপে এলাম। পরে যে গ্রামে গেছি এই গ্রামের আমার অনেক কাস্টমার আছে আর কি, যারা প্রতিদিন আমার এতে প্রায় সময় ওষুধ নেয়। তো অনেকদিন পরে দেখা হয়েছে, তো তারা কিছু আমার উপহার সামগ্রী দিয়ে দিছে আর কি। তো এটাই আপনারা দেখায় আমার কি, সীমা খুললে দেখাও কিতা কিতা দিছে। এক বাড়িতে একটা দিয়ে দিছে আর কি, ওইসে আমার ছেলে মেয়েরা খাওয়ানোর লেগে। ওরা আমি ওই যে কয়েকটা লেচু দিয়ে দিছে, গাছের টাটকা লেচু, খাইরা তুই চিনছে। এই যে এনে বোধ হয় এই 30-40টার মতো এবার কি লেচু দিছে। আচ্ছা লেচু লেচু বুঝছো, লেচু আমি তো ব্যাগ নিছি না, বাজারে ব্যাগও বসছি। রাস্তাতেই তোমার 15-20টা নাই হয়েছে। ইয়া নিতেছে ডাক্তার আমারে দিন, ডাক্তার আমারে দিন। যায় না, কারণ সবার সাথে তো একটা ভালো মিল আছে, আন্তরিকতা আছে। হ্যাঁ কাও 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 কাও, তোমরা লাগি তো আনছি, কাও। হ্যাঁ না না একটা একটা এই যে ওর কো এটা করে না বাবা, না এন থেকে নিয়ে খাইও।
তো আর কি কি আনছে এটা একটু দেখাও আর কিতা কিতা দিছে লেসুরি কিন্তু ভালো আছে লেসুরি ভালো আছে মিষ্টি লেসুরি মিষ্টি আছে আমি দুইটা খাইছি যে মিষ্টি আছে মিষ্টি না ঈশা অল্প মিষ্টি না আমার সেরা তো নেঙ্গুর হয় এডি একানো তো কলাও দিয়ে দিছে একবার ইত্যা 2 আলি কলা দিয়ে দিছে এর মধ্যে বাজারও 2টা খাওয়া হয়ে গেছে আর 6টা কলা আনা হয়েছে আর কি আর কিছু আম দিছে মানে কি কি দিছে এটা আপনার সবগুলাই দেখাইতেছে আর কি হ্যাঁ এই যে আমটি দেন আমটি কত সুন্দর টাটকা ফ্রেশ আম চিমা আমটি পছন্দদায়ক না হ্যাঁ আমটি অনেক সুন্দর আছে তো কইছে আমার ফুল না খাইছি না খায়া বুঝা যাবে কেমন না আমটি ভালোই উপর দিয়ে তো সুন্দর ভিতর দিয়ে কেমন না সুকা না ভালাই আছে আমি এই যে লেঙ্গুরে খালি সিরিয়া সিরিয়া খালি খাইতো তো যাই হোক আম দিছে কলা দিছে লেচু দিছে আর কি এটি উপহার দিছে আর কি গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো আসলে আমরা যারা বাজারে ব্যবসা করি না গ্রামে যদি গ্রামাঞ্চলে কিন্তু দেখো বেশিরভাগ জায়গাতে লিচু গাছ আছে হ্যাঁ দুর্গা আমি যে গ্রামে গেছি না প্রত্যেকটা বাইরে বাইরে তোমার 1টা 2টা 3টা করে লিচু গাছ একটা গাছের থেকে তোমার 50,000 1 লাখ টাকা ভিয়ে আয় বড় বড় গাছ পুরানা গাছ বুঝছো পুরানা গাছ এটা পুরানা গাছ মেলা বড় বড় গাছ ওই যে আমরা বাসায় এদিক দিয়ে হ্যাঁ একটা লিচু গাছ আছে এনাবার তেজপাতা গাছও আছে হ্যাঁ দেখছি রে লিচু দে ওয়া যাই আমরিতে কাটো নে ব্যক্তি লিচু তোমরা ফুতে আর তোমরা খাইতা তো আমার একটা দাও এটা যে লিচু দি এদিকে ফুলা হাটা আমরা খাই ফুলাই তার বাবা তো তোমার লাগা আছে কত হইব 40-50 টা হইব না আরো বেশি দিছেন কাইল যে বাজারে 15-20টা বাজারের আগেই রাস্তা দিয়ে আইতাছে আইটা ওটুর মধ্যে উঠতে গিয়ে মনে হলো যে 10 মিনিটের মতো আড়ন লাগে এই আড়ার মধ্যে গেছে গা কইছি বলে আনতে লাগে লই যায় মের হরো দিছে আচ্ছা কাক খাওয়ানোর মধ্যে তো খাইতাম না আমার ফুতে কইতেছে খাইতাম তুমি যে কইছো আমরা খাইতাছি আলসারা কইছে খাও কড়া মিষ্টি রে বিরাট না আর খাইতাম এটা হ্যাঁ করে দোকান না লাগবে এটা হ্যালো আমি 3টা খাইছি তোমারও 3টা দিলাম সুদবাদ করে আছে তার কই দাঁত না তোমারও তো বেশি গেছি না আমরে ভালো হবে খাইতে দেখো তুমি পোলা ভান ধরে গেছে ওজিত আইসি স্কুল থেকে ওজিত আনতে গেছে আর কি ওজিতে লেচু খাইতো আমের কালারটি দেখছো কত সুন্দর টাটকা কালার অজিত লাল আইছে না হ্যাঁ পরীক্ষা থেকে মাত্র আইছে স্কুলে পরীক্ষা থেকে যেমন আরেকটা কাটতে আছে এটাও দেখবে সুন্দর হইব ফুকটা নাই না একটাও ফুকটা নাই খাই তো আছে একটা সময় এটা খাই তো আছে দাঁড়াও কাটটা লই আমরা আজকে ফ্রিতে মেলা জিনিস পাই এলাম একাদশীর দিন হ্যাঁ একাদশীর দিন আর বাজারটা করন লাগবে না একাদশীর বাজারটা করবার গিয়া দেখা গেছে আমি বাচ্চা গেছি গা আজকে উপহার সামগ্রী দিয়ে আমরা একাদশী করব এটা খাই দেখো এটা কি ইয়ে আছে না এটা কইতাম না খাইয়া দেবো তুমি কইতাম না তুমি খাইয়া দেবো কইতাম না মিষ্টি আছে আমি রোজ শুনলাম ভালো লাগে না মজা লাগে আচ্ছা তুমি তো আমার তো একা এলা এটা কি কামড়া ভালো আছে যারা দেখতেছে ভিডিও তারা কইব না আমি তাকে কইয়ে রাখছি তুমি আমার কিন্তু কইও না আমি আগে খেলতেছি তুমি এলে যে খালি করো বেতমিজগিরি করো তো অজিত লালের কপালও ফুটে উঠতেছে বেটা কানতাছে দে অজিত লাল রে আম দো সীমা আর একটা আম কাটতে লাও
এটা আস্তে আস্তে খাইবো না মন কাটাতে আমি বেশি খাইতে তো রেডি আছে দিয়ে দে হ্যাঁ আস্তা দেও একটাতে খাইব না দিনে ডাকতেছে হ্যাঁ আমরা সেরা ডাক্তারে দিলাম হ্যাঁ সেরা আমরাই তোরে দিলাম কইতারস না রাঙা তারে লেসু দেও তো আসলে পরিবারের সবাই মিললে লইয়া খাওয়ানোর মজাই কিন্তু আলাদা অল্প হইলেও শান্তি আছে আজকে তো এই সব উপহার পাইলাম লেসুও উপহার পাইলাম আমও উপহার পাইলাম কলা পাইলাম আজকে কলা কলা কয় কুলা কইছি কলা কয় কুলা এটা যে গ্রামও প্রেসার মাপতে গেছিলাম যে পরে এর বাড়িতে এটা দিছে হের বাড়িতে আম দিছে এবে দিছে এক বাড়িতে 2 আলি কলা দিছে সরমলিপুর গেছিলাম সরমলিপুরের মানুষ অনেক ভালো আছে আমার যে তোমারে লয়ে গেলে তুমি যাই কি তোরবা হেন যে ফিসলা রাস্তা তেহান গায়ে হরিয়া দেয় বাগা আয় সব বনাস সরমলিপুরের মানুষ যে কিবা আয়ে যাও বগা যাও 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 ইন্দে বগা যাও যাও তুমি খাইছো না মানে জেডারে খাইতে দাও বাবু জেডা কাক তুই এদিলে দিছিস কি লাগা তো জানা খাইবো তুই তোমার লাগা আছে আমি দিতাছি কাক মারামারি করিস না রে মারামারি এই যে অজিত লাল কা রাঙ্গাদা এই মুহূর্তে খাবার শুভ উঠছে তো যাই হোক রাঙ্গাদা দাঁত নাই তোর ভাই দাঁত নাই হ্যাঁ হরি আছে কয়েকটা তোর জেডিরে দিয়াগা লিচু দিয়াগা আর আম দিয়াগা তার জেডি হ্যাঁ সিরা কাপড় তো কাপড় সিরা হইলে কি তুইছে দেখ তো শ্বশুর বাড়িতে দিব যা দেগা তো জেডিরে দেগা আতরে নি তার বই পলিটিংটার মধ্যে দিয়ে দিলাও তো জেডিরে দি দেগা হ্যাঁ কি তইছে তুই মন খারাপ করস করে বেটা হ্যাঁ দিছ না মা এটা খাওয়া বুঝে না বেহলটা সামরাডি কালি কা আর গুড়াডি ফালাও শেষে না আমার লাগতো না থাক পোলাওন কালি হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক ভালো লাগছে আজকে আর রান্না বান্নার ভিডিও দিছি না হ্যাঁ গাছ উঠবো না এ গাঙ্গ যে পানি ভাড়া ভাত আছে আই সব বনাসি যাইবে না আর একদিন ওনে আর যাই লাভ নাই আজকে তো আর রান্না বান্নার ভিডিও হইতো না আজকে একাদশীর দিন তো বেশি জল এলে বুড়া বাড়া নিন যাইব না কলা গাছ আছে রাঙাদরা কলা গাছ আছে কলা গাছ কাটতে হচ্ছে মানে পানি ইন্দা যে লাগাত না এই লাগাত তো আর মানে ইয়রন যেত না বুড়া বানাইয়া ঘরে কি সুন্দর ইন্দা জান জিও বুড়া বানাইবা একটা বাজার যাইবা একটা বাজার হয়ে দিক দিয়া খেতে দিয়া আর একটা এমনি দিয়া মাছ ধরতে যাইবা জাল দেখে ওই 2004 দোছি আরে 2004 কিটা 2004 এর আগেই তো একটা হইছে 22 সালে একটা হয়েছেন যে এটাও তো কম হয়েছে না এই বেলাও তো আপনার সীমা এই বেলা মনে আছে আমরা যে 22 সালে যে বন্যাটা হয়েছেন আমরা এদিকে হ্যাঁ না গতবারে আগের বার না এর আগের বার 22 সালে 22 সালে হ্যাঁ আই সব না পানি রে 20 দিন বন্ধ আছেন মোহনগঞ্জ বাস স্ট্যান্ড ডুবে আছেন গে সব তার ডুবে গেছেন গে হ্যাঁ আই সব না প্রথম দিন যে বেলা তোমার পানি আইছে এই বেলা সরো যে মাছ ধরাটা ধরছে একজনে 3 মন 4 মন করে ধরছে রুই মাছ তোমার ওই 2 কেজি 2.5 কেজির দামের রুই মাছ 70 থেকে 80 টাকা কেজি বেচছে না না তোর বুদ্ধি আমার বেগটা কাজে লাগবে হ্যাঁ আই সব বানাসি
মাছ আমি গিয়া দেখি মনে রহে হ্যাঁ হুইটার যন্ত্রণায় কান্ত আছে তো ওহন কান্দস না রে ওহন কান্দস না রে একটু কমছে না? আমটা খাইয়া খুব আমরা খাইয়া বলি একটু কমছে আমার লিচু খাইয়া কমছে না রে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা আর লম্বা করলাম না সবাই পরিবারের সবাই মিলে একসাথে খাইলাম অনেক ভালো লাগছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে